শুভ নববর্ষ স্যার। হ্যাঁ, শুভ নববর্ষ। জানেন স্যার, আমার বাবার দোকানে হাল খাতা হয়েছে। অনেক কাস্টমার এসেছিল, সবাইকে দুটো করে লাড্ডু দেওয়া হয়েছিল। বাহ, বেশ বেশ। আমি বাবাকে বললাম যে দুটো লাড্ডু দিতে হারু স্যারকে দেব। বাহ, এনেছিস? আসলে স্যার একটা ব্যাপার হয়েছে। বাবা বলল যে হারু স্যার মানে আপনি আমাদের মুদিখানা থেকে তো কেনাকাটা করেন না, তাই আপনার লাড্ডু হিসেবে ধরা ছিল না। কিন্তু কিন্তু কি? ওই একজন কাস্টমার আসেনি, তাই দুটো লাড্ডু বেশি হয়েছিল। ও, তাই বল। তা সেই দুটো এনেছিস? বাবা বলেছিল ওই দুটো নিয়ে আসতে, কিন্তু আমি আনিনি। কেন আনিসনি কেন? আসলে স্যার, লাড্ডু দুটো সামান্য ভাঙা ছিল। বাবা বলল হয়তো ইঁদুরে মুখ দিয়েছে, তবে ওতে কিছু হবে না, তুই নিয়ে যা। কিন্তু স্যার, আমি তো জানি আপনি ইঁদুর একদম পছন্দ করেন না, তাই ওই ইঁদুরে মুখ দেওয়া লাড্ডু আমি আনিনি। হ্যাঁ, মানে ঠিকই করেছিস। যাকগে, ইতিহাস পড়ে এসেছিস। হ্যাঁ স্যার, ইতিহাস মানে তো পুরো গল্প, ওটা কোনো ব্যাপার না। বেশ, তাহলে বল, বাবর কে ছিলেন? স্যার, বাবর আর ডাবর খুব মিল আছে। বাবর বোধহয় ডাবর চ্যবনপ্রাশের মালিক ছিল। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। তাজমহল কে বানিয়েছিল? স্যার, তাজমহল তো মিস্ত্রিটাই বানিয়েছিল। বল, পানিপথের তৃতীয় যুদ্ধ কেন হয়েছিল? বোকামির জন্য। পানিপথে কেউ যুদ্ধ করে? পানিপথ মানে হলো গিয়ে জলপথ, যেখানে নৌকো ছাড়া আর কেই বা চলবে। এইবার যুদ্ধ করতে করতে নৌকো ফুটো হয়ে যেই জল ঢুকতে শুরু করে, সবাই পালিয়ে যায়। এরকম ভাবেই প্রথম আর দ্বিতীয় পানিপথের যুদ্ধে জল ঢুকে দুপক্ষই কেস খেয়েছিল, কিন্তু যুদ্ধ করার নেশার মতো, তাই আবার পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়েছিল। বিখ্যাত কোহিনূর হিরে কিভাবে ভারত থেকে কে নিয়ে গিয়েছিল? কে নিয়ে গিয়েছিল জানি না, তবে ওটা মহারানী ভিক্টোরিয়ার মুখে ভাতের দিন কিংবা গায়ে হলুদের দিন ভারত থেকে কেউ নিয়ে গিয়েছিল মনে হয়। এই বটু, কি সব উল্টোপাল্টা বকছিস? না স্যার, বাবা আমাকে বলেছে ভিক্টোরিয়া তখনও মহারানী হয়নি, মানে ছোটবেলায় আমাদের দোকান থেকে ছোলা ভাজা কিনতে আসতো শুনেছি। তোর বাবা অনেক কিছু জানে দেখছি। একদিন দেখা করতে বলিস তো। তা যা বলেছেন স্যার, বাবা কত কিছু জানে। দুদিন আগে আমাদের পাড়ায় একটা ছেলের বিয়ে হয়েছে প্যারিসের একটা মেয়ের সাথে। বাবা বলল প্যারিসে তো লক্ষ্মী ভান্ডার নেই, তাই এখানে এসে বিয়ে করেছে। এবার বল দেখি, শাহজাহানের বউয়ের নাম কি? জানলেও বলবো না স্যার। মানে, কেন বলবি না? বাবা একবার পাশের বাড়ির কাকিমার নাম বলেছিল বলে আমার মা তো রেগে আগুন। বাবা সেই থেকে অন্যের বউয়ের নাম মুখে আনে না। তবে আপনি আকবরকে জিজ্ঞেস করতে পারেন। আকবরটা কে? আকবর তো শাহজাহানদের ফ্যামিলি মেম্বার। বইতে দেখলাম আকবরের ফোন নাম্বার দেওয়া আছে। বলিস কি রে, আকবরের ফোন নাম্বার? হ্যাঁ স্যার, 1556, তারপর 1605। আরে ওটা আকবরের রাজত্বকাল। ও, আমি ভেবেছিলাম ওটা আকবরের ল্যান্ডলাইন নাম্বার। মোগল আমলের দু একটা গুরুত্বপূর্ণ ঘটনা বল দেখি। মোগল আমলের গুরুত্বপূর্ণ ঘটনা? ওই মোগলাই পরোটা আবিষ্কার আর মধুবালার সেই বিখ্যাত গানটা, প্যার কিয়া তো ডরনা ক্যা। উফ,
একটা উত্তরও ঠিক মতো দিতে পারছিস না। বল, পলাশির যুদ্ধ কবে হয়েছিল আর নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? স্যার, পলাশির যুদ্ধ গরমকালে হয়েছিল, তা না হলে পলাশির আমবাগানে আম থাকতো না। আর নবাব সিরাজউদ্দৌলা একজনের জন্য হেরে গেছিলেন। হ্যাঁ, তার নামটা বল। তার নাম তো জানি না, তবে স্যার নবাবের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে পাওয়া যেতে পারে। আরে এই বটু, কি যাতা বলছিস? আমার বাবা একদিন সব বলেছে। আসলে সেদিন নবাবের লোকজন গাছে লুকিয়েছিল চুপচাপ। বিরোধী পক্ষ প্রথমে কিছু বুঝতে পারেনি। এদিকে নবাবের এক সৈন্যর গায়ে আমের আঠা লেগে অ্যালার্জি হয়েছিল, খুব চুলকাচ্ছিল। আর ওটাই হলো কাল। চুলকাতে গিয়ে গাছের পাতা নড়তেই বিরোধী পক্ষ বুঝতে পেরে আক্রমণ করে। তারপর তো সবই জানেন। হ্যাঁ ভগবান, একে আমি কোথায় রাখবো? বলতো, আর্যরা কবে ভারতে এসেছিল? এই এক সমস্যা, কে কবে কোথায় এসেছে কোথায় গেছে তাই নিয়ে যত মাথা ব্যথা। আমার মাও তাই করে। আমি কোথায় বেরোচ্ছি কোথায় গিয়েছিলাম সব বলতে হয়। এমনকি মা বাবাকেও জিজ্ঞেস করে। ও বাবা, সবারই দেখছি আমার মতো অবস্থা। আচ্ছা, সম্রাট অশোক কে ছিলেন বলতো? উত্তর তো বলেই দিলেন স্যার, অশোক সম্রাট ছিলেন। তোর জন্য নতুন করে আবার ইতিহাস লিখতে হবে দেখছি। আজকের শেষ প্রশ্ন, বল, ভারতে ব্রিটিশদের পতনের কারণ কি ছিল? স্যার, ভুঁড়ি। হ্যাঁ, কি বলছিস কি? আসলে অনেকদিন রাজত্ব করতে করতে ব্রিটিশদের ভুঁড়ি বেড়ে গিয়েছিল। সেই ভুঁড়ি নিয়ে ওরা খুব অহংকার করত। আর অহংকার পতনের মূল। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করুন সবাই। এই হারু স্যারকে একটা লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদের যত খুশি শেয়ার করুন। টাটা, এখন যাই, আমার আবার ক্লাস আছে।